ভিউয়ার, ফটোশপে স্ক্রিনে যে ওয়ান পেজ ডিজাইন ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন, তো সেটা আজকে আমি আপনাদেরকে মূলত দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন, এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হোম যে মেনুটা দেওয়া আছে, ব্লগ, অ্যাবাউট আস, থিম, কন্টাক্ট আস, এবং এখানে বেশ কিছু এখানে ডিজাইন করা আছে, এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে সোশ্যাল আইকন কতগুলো দেওয়া আছে। তো এই প্রসেসটা, এটা আমি কিভাবে ফটোশপে তৈরি করছি সেটা আজকে আমি আপনাদেরকে পুরোটা দেখাবো না, শুধুমাত্র আমি রিভিউ করে দেখাবো কি কি কাজ করছি, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি ইমেজ, এখানে ইমেজ থেকে ইমেজ সাইজে চলে গেলাম। ইমেজ সাইজে দেখতে পাচ্ছেন এখানে আমার উইডথ নেওয়া আছে 3543 এবং হাইট নেওয়া আছে 2126 পিক্সেল নিয়ে নেবেন, এবং এখানে সাইজ দেখতে পাচ্ছেন। তো প্রথমে সাইজটা নিয়ে নেবেন, এবং ইঞ্চিতে যদি হয় 11 পয়েন্ট সামথিং, এবং হচ্ছে যে হাইট যদি হয় 7 পয়েন্ট সামথিং, এবং রেজুলেশন থাকবে 300। তো সবকিছু হওয়ার পরে আপনারা ওকেতে প্রেস করবেন। তো প্রথমে আমার ব্যাকগ্রাউন্ডটা নেওয়া হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি বেশ লেয়ারের ভিতরে কতগুলো, এখানে দেখতে পাচ্ছেন কতগুলো এখানে লেয়ারের পর লেয়ারের ভিতরে ফোল্ডার নিয়ে নিছি, এবং এই ফোল্ডারের ভিতরে কি কি কাজ করছে এখানে যাবতীয় তথ্য আমি আপনাদেরকে তুলে ধরবো। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড নামে যে অপশনটা আছে, আমি যদি ব্যাকগ্রাউন্ড অপশনে যদি এই শোকটা বন্ধ করে দিই, তাহলে আপনারা ডিজাইনটা এরকম করে দেখতে পাবেন। যদি আমি আবার এখান থেকে যদি আমি এখানে ক্লিক করে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে যদি আমি একটা কালার নিয়ে নিই, তো এখান থেকে যদি আমি কালারটা নিয়ে নিই, কালারটা নেওয়ার পরে যদি আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করে দিই, এখানে দেখতে পাবেন এখানে কালারটা কিন্তু এরকম হয়ে গেছে, ডিজাইনটা এরকম হয়ে গেছে। তো এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড এখানে যদি চেঞ্জ করে দিই, তো এখানে যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনারা দেখতে পাবেন। আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিছি, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেওয়ার পর লুকআপটা এরকম করে দেখাচ্ছি। তো প্রথমে হোয়াইট নিয়ে নিছিলাম, এখন আমি আপনাদের করে দেখাচ্ছি কিভাবে এটা আবার অন্য কালার দিয়ে ডিজাইনটা করা হয়। তো তো আমি এখানে ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে আমি ব্যাকগ্রাউন্ডটাকে, সাদা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে বন্ধ করে দিলাম, এবং এই ব্যাকগ্রাউন্ডটাকে আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে নিয়ে দেখালাম। এখন ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর এখানে ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাকগ্রাউন্ডের যে ফোল্ডার আছে, ফোল্ডারের উপরে সোশ্যাল মিডিয়া যে আইকনটি আছে, আমি এই আইকনে যদি এখানে অশোকটা বন্ধ করে দিই, দেখতে পাবেন যে এখানে আমার সোশ্যাল মিডিয়া আইকনগুলো চলে গেছে। যদি এখানে যদি অন করে দিই, তো দেখতে পাবেন এখানে সোশ্যাল মিডিয়া আইকনগুলো এখানে অন করে এখানে শো করতেছে। তো এখন যদি আমি এখানে সোশ্যাল মিডিয়া আইকন যে আমার যে ফোল্ডারটি রয়েছে লেয়ারের ভিতরে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন বেশ কিছু এখানে আমি যে চারটা যে এবং সোশ্যাল মিডিয়া আইকন ব্যবহার করছিলাম, এখানে আমি চারটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে রাখছিলাম। এখন আমি যদি এখান থেকে লিঙ্কেডিনে ক্লিক করি, এখানে লিঙ্কেডিন, তো এখানে যদি ডাবল ক্লিক করি, আমি যদি ওকেতে প্রেস করি, ওকেতে প্রেস করার পর দেখতে পাচ্ছেন এখানে আমি এআই এর এআই থেকে লিঙ্ক কানেকশন করছিলাম। এখন আমার এআই থেকে এই লিঙ্কটা এখন এআই চলে যাচ্ছে। এখানে চলে যাওয়ার পর এখন আমার লিঙ্কডইনে যে আমি সোশ্যাল আইকনটা ইউজ করছিলাম, এখানে চারটা সোশ্যাল আইকন এখানে দেখা যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে যে আমি সোশ্যাল আইকনের লিঙ্কটা ব্যবহার করছিলাম, এখানে লিঙ্কডইনের এখানে দেখাচ্ছে, যেটা আমি অ্যাডোবি ইলিস্ট্রেটর থেকে নিয়ে গিয়ে ওখানে লিঙ্ক হিসেবে ব্যবহার করছিলাম। তো আমি এখন আবার ফটোশপে চলে গেলাম। চলে যাওয়ার পর এখানে সবগুলো পুরো পুরো সবগুলো কিন্তু একই সিস্টেমে এখানে এগুলো নেওয়া হয়েছে। আমি এগুলো অ্যাডোবি ইলিস্ট্রেটর থেকে লিঙ্ক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্টের মাধ্যমে এটাকে ব্যবহার করছি। এখন আমি এখানে ক্লোজ করে দিলাম।
তারপর দেখতে পাচ্ছেন এখানে মেইন ট্যাক্স নামে একটা এখানে একটা ফোল্ডার দেওয়া আছে। মেইন ট্যাক্সে যদি আমি এখানে যদি ড্রপ ডাউন লিস্টে ক্লিক করি, এখন মেইন ট্যাক্সে যে আমি ট্যাক্স গুলো ব্যবহার করছিলাম এবং এখানে যে মেইন ট্যাক্সের যে একটা কালার, এখানে কালার ইউজ করা হয়েছে, মেইন ট্যাক্সের কালার, এখানে কালারটাকে যদি আমি কালারটা পিক আপ করে দিই, দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন আমি যদি কালারটা চেঞ্জ করে দিই কিন্তু আমার এখানে ট্যাক্সের কালারটা কিন্তু এখানে এখানে কিন্তু ট্যাক্সের কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো এখন আমি যদি কালারটা ওকে করে দিই, এখন যে এখানে যে ট্যাক্স গুলো ব্যবহার করছিলাম, তো আমি যদি ট্যাক্স থেকে যদি এখানে দেখতে পাচ্ছেন টাইটেল, এখানে 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 টাইটেল লেখা আছে ট্যাক্সের ভিতরে, তারপর এখানে লার্ন মোর, এখানে অনেকগুলো অনেক কিছু দেওয়া আছে বাটনের ভিতরে। তো এখন যদি আমি বাটনের ভিতরে লার্ন মোর, এখানে যদি টাইটেল এগুলো যদি চেঞ্জ করতে চাই, তো আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর আমি যদি টাইপ তুলে ক্লিক করি কিন্তু এগুলো কিন্তু এখানে চলে আসবে বডি ট্যাক্সের ভিতরে। তো এখানে আমি যদি টাইপ তুলে ক্লিক করি, দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আমার কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু লেখাটা চলে আসতেছে, দেখতে পাচ্ছেন। তো আমি এখানে এখানে আবার দেখতে পাচ্ছেন এই যে লার্ন মোর বাটনে, এখানে লার্ন মোর বাটন যদি আমি চেঞ্জ করতে চাই, তো আমি যদি এখানে এখানে ক্লিক করি তখন কিন্তু এখানে লার্ন মোর চলে আসবে। এখানে আবার গেট স্টার্টেড বাটন, যে দেখতে পাচ্ছেন এখানে গেট স্টার্ট বাটন, এটা চলে আসবে। তো এগুলো আমি লেখাগুলো লিখলাম না, এটা কিভাবে প্রসেস করছি এখানে দেখতে দেখতে পাচ্ছেন। আমি যদি এখানে কালারটা একটু চেঞ্জ করে দিই, এটাকে যদি আমি এখন যদি একটু এরকম কালারে নিয়ে যাই, তো আপনারা এরকমই দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে দেখতে পাচ্ছেন আমি যদি এখানে যদি কালারটা চেঞ্জ করে দিই, তো এখানে আবার এরকম কালারই পাবেন আপনারা। দেখতে পাচ্ছেন এখানে কালারটা আমি কিন্তু টেক্সট গুলো লিখলাম না। তো এখানে আমি এখানে একটু করে লেখা দেখাই, এখানে লার্ন মোর, এখানে যে বাটনটা দেওয়া আছে, আমি এখানে লার্ন মোরে যদি এখানে যদি ক্লিক করি, এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে যদি লার্ন মোরে ক্লিক করি, আমার কিন্তু এখানে লার্ন মোর নামে যেটা আছে, এখানে আমার ফন্টটা মিসিং বলতেছে। এখন আমি ফন্ট যদি এটাকে ইউজ করি, আচ্ছা যাও আমি এখানে ফন্টটা ইউজ করতেছি। তো দেখতে পাচ্ছেন এখানে লার্ন মোড থেকে আমি এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পর ওকে দিয়ে দিলাম। তো আপনারা এখানে লার্নটা দেখতে পাবেন, এখানে লার্ন দেখতে পাবেন। তারপর এখানে করার পর আমি এটাকে অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যেখানে লেখা হয়েছে এগুলো, এখানে যে বাটন গুলো নেওয়া হয়েছে, দেন এখন দেখতে পাবেন যে ডিজাইন, এখানে আমার এখানে একটা ফোল্ডার নেওয়া আছে ডিজাইন। আমি ডিজাইনে ক্লিক করে দেখতে পাবেন এখানে এই যে ভেক্টর স্মার্ট অবজেক্ট নামে আমি এখানে ইলিস্ট্রেটরের একটা অবজেক্ট ব্যবহার করেছিলাম। আমি যদি এখানে ক্লিক করি, আবার এখানে যদি ওকে তে প্রেস করি, দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি এখানে ভেক্টরের কিছু আহ, এখানে ব্যবহার করেছিলাম, এখানে ভেক্টর থেকে নেওয়া। এই দেখতে পাচ্ছেন এখানে ভেক্টর, আমি যদি যে এটা দেখতে পাচ্ছেন, আমি যদি ভেক্টরের এগুলো যদি চেঞ্জ করে দিই, তখন কিন্তু ওখানে কিন্তু এটা এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক আমি এখানে কিছু এখানে শুধুমাত্র একটু করে এখানে একটা চেঞ্জ করে দেখাই। এখানে কিন্তু ইলিস্ট্রেটরে অনেকগুলো কাজ করা হয়েছে, তারপরও আমি একটু দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন পেজের কালারটা, আমি এটা পেজের কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। পেজের কালারটা এখানে যে পেজ, এখানে যে পেজের এটা নিয়েছিলাম, এটা পেজের কালারটা আমি যদি একটু চেঞ্জ করে দিই, এখান থেকে আমি পেজের কালারটা চেঞ্জ করে দেবো এখান থেকে। তো আমি এখানে যদি ক্লিক করি, পেজের কালারটা দেওয়া আছে, আমি যদি এরকম করে লাল করে দিয়ে দিই পেজের কালারটা এখান থেকে, ওকে তো যদি দিয়ে দিই, হোল্ড করুন।
যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি যদি এই যে পেজের কালারটা এখান থেকে যদি আমি এই কালারটা দিয়ে দিই, এই কালারটা অ্যাপ্লাই করে দিই, ওকেতে দিয়ে দিই, তো দেখতে পাবেন এখানে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি এটা চাচ্ছিলাম, এই কালারটা চাচ্ছিলাম, দেখতে পাচ্ছেন এখানে এই যে এরকম কালার হয়ে গেছে। দেন আমি এখানে যদি এই কালারটাকে এটা করে দিই, একই যদি করে দিই, তখন আপনারা দেখতে পাবেন যে এটা এরকম কালারে চলে আসছে। সবকিছু করার পর আমি ফাইল থেকে সেভে চলে যাব। সেভে চলে যাওয়ার পর আমি আবার ফটোশপে চলে যাব। এখানে ফাইল সেভ, সেভ করার পর এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পর যদি আমি ফটোশপে যাই, একটু সময় নিচ্ছে, দেখতে পাবেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে ভেক্টর শেপ ইউজ করা হয়েছে, এখানে অনেকগুলো এখানে ভেক্টর শেপের কাজগুলো করা হয়েছে। তো এখানে এটা দেখতে পাচ্ছেন। আর এখানে আরেকটা আছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট থেকে, এখানে ভেক্টর একটা কাজ করছি। তো এখানে ভেক্টরের যে শেপটা দেখতে পাচ্ছেন, এখানে এখানে দুইটা আমি ভেক্টরের স্মার্ট অবজেক্টের কাজ করছিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে একটা দেওয়া আছে আর এখানে একটা দেওয়া আছে। এগুলো আমি এই কাজগুলো করছিলাম। আহ, এখন যদি আমি এগুলো যদি চেঞ্জ করে দিই, এখান থেকে যদি আমি চেঞ্জ করে দিই, অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে যদি আমি কালারটা চেঞ্জ করে দিই, তখন আপনারা কিন্তু ওই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে এই কালারটা চেঞ্জ করে দিয়ে এরকম করে দিই, আমি যদি এখানে সেভ করি, ধরে গেছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমি একটু করে দেখাচ্ছি। আমি যদি এরকম করি এবং এখানে সেভ করে যদি এখানে চলে যায়, দেখতে পাবেন এখানে কিন্তু আমার কিন্তু এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমি এটা চেঞ্জ না করে আগের মতো রেখে দেবো। অবভিয়াসলি আমি আগের মতো করব। তো আমি এখানে এটাকে আমি ড্রপ করে এটাকে ছেড়ে দিলাম এবং আবার সেভ করে ক্লোজে দিয়ে দিলাম। ক্লোজ দেওয়ার পর এখানে আমি দেখতে পাচ্ছেন এখানে ক্লোজ দেওয়ার পর, আচ্ছা এখানে আবার সেভ হয় নাই, এখানে একই জিনিস রয়ে গেছে। তো আমি এটাকে যদি ডিলিট করে দিই, এতে যদি আমি যদি সেভ করে দিই, সেভ করে দেওয়ার পর যদি ক্লোজ করে দিই, এখানে দেখতে পাবেন আমার কালারটা কিন্তু এখানে আবার চলে আসছে। তো এই ছিল ডিজাইন। এখন আমি যে মেনুটা ইউজ করছিলাম, এখানে মেনুটা ইউজ করার পর এখানে হোম, ব্লগ, অ্যাবাউট আস, থিম, কন্টাক্ট আস, এখানে যে আমার এখানে যে ফোল্ডারটি আছে, টুলবারে যে ফোল্ডার, আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে কিছু এখানে কালার ইউজ করা হয়েছে। তো আমি এখান থেকে কালারটা যদি আমি এখানে হোয়াইট করে দিই, দেখতে পাবেন এরকম করে হোয়াইট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট করে দিচ্ছি, আমি হোয়াইট হয়ে গেছে। এখন যদি কালারটাকে যদি আমি ইয়েলো করি, একটু ইয়েলোতে যদি নিয়ে যাই, তখন আপনারা ইয়েলো কালারে দেখতে পাবেন। আর যদি রেড কালার করি, এখানে রেড কালারে দেখতে পাবেন। তো হোয়াইটটা এখানে আমার এখানে ভালো লাগতেছে, এখানে হোয়াইট কালার। তারপর এখান থেকে আমি এটা একটু যদি এই কালারটা যদি এরকম করে দিয়ে দিই, এরকম করে দিলে এখানে আপনারা দেখতে পাবেন যে আমার যে আমি যে হোয়াইট নিলে আমার যে কালারটা আছে, কালারটা এটা থাকবে না। তো আমি সে কারণে এটাকে এরকম করে দিলাম, এরকম করে দিয়ে দিলাম, ওকে তে দিয়ে দিলাম। এবং এখানে যে আমার যে লেখাটা আছে, লেখাটা কালারটা দেওয়ার কারণে এটা দেখতে ভালো লাগতেছে না মেইন টেক্সটের এখানে। আমি এখানে কালারটাকে আমি হোয়াইট করে দিলাম। হোয়াইট করে দেওয়ার পরে এখানে এরকম করে দেখতে পাবো। এখন এখানে টুলবার থেকে যে টেক্সট গুলো নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন, ডিজাইন, যে এখানে ডিজাইনের এখানে এখানে কিন্তু এখানে ডিজাইন থেকে এখানে ডিজাইনের এখানে আমার কনভার্ট টু স্মার্ট অবজেক্টে কাজ করছিলাম। তখন
এখানে খালাতা দেওয়া হয়েছে, এখানে ট্যাক্সের যে লেখাগুলো লিখছিলাম এই যে হোম ব্লক অ্যাবাউট আস, এগুলো কিন্তু এখানে এখানে শো করতেছে। যে আমি ট্যাক্স গুলো নিয়েছিলাম এই ট্যাক্স গুলো এখানে দেখা যাচ্ছে। তারপর এখান থেকে আমি যদি এই কালারটাকে যদি এখানে আমার মেইন ট্যাক্সের কালারটাকে আমি যদি হোয়াইট না নিয়ে যদি এখানে যদি ব্ল্যাক নিয়ে নিই, তাহলে আমার এখানে সবচেয়ে ভালো হবে। ব্ল্যাকটা নিয়ে নিলাম, এখানে কালারটা আমি ব্ল্যাক করে দিলাম। তারপর এখানে এখানে টুলবার থেকে ক্লোজ করে দিলাম। তারপর এখানেও আমি এগুলো ক্লোজ করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে টুলবারের কাজ, ডিজাইনের কাজ, মেইন টেক্সটের কাজ এবং সোশ্যাল মিডিয়া মিডিয়া যে আইকন গুলো নিয়েছে এবং ব্যাকগ্রাউন্ডে কিছু কাজ। তো সবকিছু ওকে হয়ে গেলে ফাইলটিকে আমি ফাইল থেকে সেভ করা হবে ক্লিক করব। সেভ করা হবে ক্লিক করার পর তারপর আমি এটা পিএনজি তে সেভ করে নেব। তো আমি এখানে পিএনজি তে সেভ করে নিলাম, এখানে পিএনজি তে সেভ করে নেব, সেভে ক্লিক করলাম। এখন যদি আমি আমার ট্যাক্সে যদি গিয়ে যদি আমি এটা দেখি, এই যে যেটা সেভ করছি আমি